হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ডাক প্রোগ্রামিং এর বিগিনার সেশনে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে। যে টপিকটা খুবই আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের বারবার নিয়ে কাজ করতে হয় অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে। তো বেসিক্যালি আমাদের জেনে নেওয়া যাক অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কি এবং কিভাবে কাজ করে এবং এটা খুব গুরুত্ব কতটুকু। তো আসলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে কাজ করে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ আগে আমরা অ্যাসিনক্রোনাস এর যে পরিচিত একটা সিনক্রোনাস আর কি। তো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এর ডিফারেন্সটা আমি বলি একটু। সিনক্রোনাস প্রোগ্রামিংটা হচ্ছে সে সিরিয়াল মেইনটেইন করে। ধরুন আমরা 1 থেকে 5 পর্যন্ত আমরা একটা কিছু প্রিন্ট করাবো, সেটা সিরিয়াল মেইনটেইন করে সিনক্রোনাস আকারে সে প্রোগ্রামটা রান হবে। আর অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা হচ্ছে আমাদের এমনও প্রবলেম আসতে পারে আমাদের রিয়েল লাইফে, যে প্রথম ফার্স্ট প্রোগ্রামটা রান হচ্ছে প্রিন্ট 1 2 বা 3 নাম্বার প্রিন্ট আমরা কিছুক্ষণ পরে, বা এটা আরো সময় লোড নিতে পারে, বা 3 নাম্বার যে প্রিন্টের কাজটা সেটা বেসিক্যালি একটু সময় নিতে পারে। যদি আর একটু রিয়েল লাইফে আমরা চিন্তা করি, ধরুন আমরা একটা 5টা ফ্রেন্ড আছে, তাকে আমরা সিনক্রোনাস আকারে সেই ফ্রেমটাকে আমরা সিরিয়াল ভাবে মেনটেন করলাম বা কাজ করলাম। বা যখন আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর মতো হিসাব করব, ধরুন আমরা সে 1 নাম্বার ফ্রেন্ডরা সে কাজ করলো, 2 নাম্বার ফ্রেন্ডরা শিট মারলো, 3 নাম্বার ফ্রেন্ডরা সে একটা ঝামেলায় পড়ে গেল, বা সে একটা লোড নিয়ে একটা বিশাল বড় একটা কাজ নিয়ে পড়ে আছে, এবার সে কাজ করবে বা একটু সময় লাগবে। তো সেই লজিকটা আমাদেরকে প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে চিন্তাটা করা হয়, সেটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে আমাদের তিনটে জিনিস নিয়ে কাজ করে কিওয়ার্ড, সেটা হচ্ছে ফিচার্স এবং অ্যাসিন এবং হচ্ছে অ্যাওয়ার। তো ফিচারটা হচ্ছে যে ভবিষ্যৎ ফিউচার, মানে কিছুক্ষণ সময় নিয়ে সেই পরবর্তী যে কাজটা করবে সেটা হচ্ছে ফিচার্স নিয়ে কাজ করে। আর অ্যাসিনক্রোনাস এবং ওয়েট, যেটা আমরা যখন কোনো একটা লজিক বা কোনো একটা মেথডকে আমরা কল করব, সেটাকে অ্যাসিনক্রোনাস হিসেবে তাকে পরিচয় করে দেওয়ার জন্য অ্যাসিনক্রোনাসটা ব্যবহার করা হয়। এবং অ্যাওয়ার্ডটা হচ্ছে আমরা তাকে অপেক্ষা করাই। যদি আমরা কোনো মেথড বা কোনো ফাংশনকে আমরা সে অ্যাসিনক্রোনাস প্রসেসে কাজ করি, তখন সেই কাজটাকে আমরা অ্যাওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করে দিই। ওকে। তো আসলে আমাদের এই হচ্ছে আলোচ্য বিষয়, এবং কি অ্যাসিনক্রোনাস প্রোগ্রাম আমরা তিনটি কাজে ব্যবহার করা হয় বেসিক্যালি। একটা হচ্ছে ফেচ ডাটা নেটওয়ার্কিং ওভার নেটওয়ার্ক থেকে যখন আমরা কোনো ডাটা ফেচ করার জন্য যে কাজটা করা হয়, তখনই আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। এবং ডাটাবেস থেকে রাইটিং করার জন্য তখন আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামটা প্রয়োজন হয়। এবং ডাটা রিড রাইট অর ডাটা রিডিং ডাটা ফ্রম ফাইল থেকে যে কাজটা করার জন্য আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামটা কাজের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পেরেছি যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামটা আমাদের এই তিনটে বিষয়ের জন্য আমাদের যে লজিকটা কাজ করে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো তো চলুন এখন আমি একটি প্রোগ্রাম করে রেখেছি, আপনার প্রোগ্রামটা একটু দেখাচ্ছি। যে এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা একটা ফেস ডাটা একটা ফেস ডাটা তৈরি করেছি। সেই ডাটাটা আমরা বলে দিয়েছি, হ্যাঁ, এটা ডাটাটা বলে দিয়েছি যে রিটার্ন টাইপ আর কি। যে বলছিলাম ফিউচার, আমাদের বলেছিলাম যে ফিউচার হচ্ছে আমাদের ভবিষ্যতে যে অ্যাভারেজ, মানে ফিউচার সে ভবিষ্যতে সে পরবর্তীতে কিছু সময় নিয়ে যে কাজ করবে, সেটাই হচ্ছে ফিউচার আর কি। তো এমনকি আমরা ডাটা টাইপটা বলে দিয়েছি, এখানে আপনারা যে কোনো ডাটা টাইপ ব্যবহার করতে পারবেন, অবজেক্ট ব্যবহার করতে পারবেন, এভরিথিং। সো যেহেতু আমরা এখানে কিছু রিটার্ন করবে, তো কি রিটার্ন করাবো আমরা, যে ফিউচারে বলে দিয়েছি যে ফিউচার ঢেলে ডিউরেশন 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে সে হ্যালো ওয়ার্ল্ডটা রান করবে। বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? যে আমাদের এই যে ফিউচারটা ফিউচারটা কাজটা কি করেছে, সে আমরা ফিউচারকে বলে দিয়েছি যে এই কাজটা 2 সেকেন্ড পরে সে কাজ করার জন্য। ধরুন আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি, আমরা কখনো যদি কোনো কিছু ডাউনলোড করে থাকি কোনো অ্যাপস থেকে বা কোনো সফটওয়্যার থেকে,
পরবর্তীতে আমাদের কি ডাউনলোডের অপেক্ষার জন্য কাজটা বসে থাকে না। ডাউনলোডের জন্য ডাউনলোডের কাজ করে, কিন্তু আমরা পরবর্তীতে ফাংশনাল যে কাজগুলো আমরা সেটা করতে পারতাম। ঠিক এরকমই হচ্ছে আমাদের আমাদের এই যে, যদি আমরা মেইন মেথডে চিন্তা করি, দেখুন এটা আমাদের, ধরুন এটা আমাদের একটা অ্যাপের মধ্যে সে পেজিং ডাটা কাজ করতে আছে, বাট পেজ যে ডাটাটা সেটা সময় নিয়ে কাজ করবে, কিছুক্ষণ পরে যে কাজ করবে। কিন্তু আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের সেই প্রথম ফাংশন মানে সেই প্রথম কাজটা কিন্তু করছে। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে মেইন মেথডে হচ্ছে আপনার অ্যাসেন যে একটা কিওয়ার্ড সেটাকে অ্যাসেন করতে হয়, এবং কি আমরা যে মেথডটা অপেক্ষা করাবো সেই মেথডটাকে আমরা আবার কিওয়ার্ড ব্যবহার করব। তো বিষয়টা আমরা বুঝতে পেরেছি, যদি আমরা একটা রান দেখি, দেখুন আমরা একটা ঘটনা ঘটে। ফার্স্ট অফ অল আমাদের যে প্রিন্ট পেজ ডাটা, এই যে পেজ ডাটাটা, হ্যাঁ এটা আমাদের প্রিন্ট হয়েছে। তারপর হচ্ছে আমাদের 2 সেকেন্ড পরে হচ্ছে যে গিয়ে আমাদের হ্যালো ওয়ার্ল্ড রান করেছে। দেখুন পেজ ডাটা, তারপর 2 সেকেন্ড পর হ্যালো ওয়ার্ল্ড। তো বিষয়টা বুঝতে পেরেছি যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামটা কি এবং কিভাবে কাজ করে, বিষয়টা কেন কাজ, তিনটি বিষয়ের জন্য আমাদের কাজ করে থাকে। একটি হচ্ছে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থেকে ডাটা লোড করার জন্য, এবং ডাটাবেস থেকে রাইটিং করার জন্য, এবং ডাটা ফাইল থেকে রিড করার জন্য। ওকে, তো আসলে এখন আমরা বুঝতে পেরেছেন যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা কি এবং কিভাবে কাজ করে। তো আশা করি বিষয়টা আপনারা ভালো প্র্যাকটিস করবেন, এবং কি বিষয়গুলো বোঝার ট্রাই করবেন। তো আশা করি যদি কোনো বুঝতে সমস্যা সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।